সাদ এই কথা শোনার পর ডাক দেয়া কয়, দোকানদার ভাই, আমার নতুন বিবির জন্য শাড়ি লাগবে না, আমার নতুন বিবির জন্য ফুল লাগবে না, আমার টাকাগুলা ফেরত নেন, আর টাকা দিয়ে আমাকে একটা তরবারি দেন, আর একটা ঘোড়া দিয়ে দেন। নবী যদি না থাকে আমি সাদের বাসর দরকার নাই, আমার নতুন বিবাহ হয়েছে, নতুন বউর দরকার নাই। নবী যদি দুনিয়ার মধ্যে না থাকে, সাদ তরবারি নিয়া মুখটা একটা কালো কাপড় দিয়ে পেঁচাইয়া, যাতে করে নবী সাদকে দেখলে চিনতে না পারে, কারণ নবী তো নিষেধ করেছে সাদ যেন যুদ্ধের ময়দানে না যায়। কালো একটা কাপড় পেঁচাইয়া সাদ মুখটাকে ডাকিয়া যুদ্ধের ময়দানে চলে গেলে যাইয়া ঘোড়া দিয়ে দৌড়াইয়া দৌড়াইয়া এক একটা ইহুদিকে সুন্দরভাবে হত্যা করতে লাগলো। সবাই অবাক দৃষ্টিতে তাকাইয়া আছে, সাহাবায়ে কেরাম অবাক দৃষ্টিতে তাকাইয়া আছে। এই পলোয়ানকে মুসলমানের পক্ষে এত সুন্দরভাবে বিজয় নিয়ে আসতেছে, নবী আমার হতবাক হয়ে তাকাইয়া রইছে। এই কালো মুখ বান্দা এই লোকটাকে এইভাবে মুসলমানের পক্ষ হয়ে যুদ্ধ করতেছে। আল্লাহর বান্দা নবীর সাহাবী সাদ যুদ্ধ করতে 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 এক বেঈমান একটা তীর ছুঁড়ে মারলো। ওই তীরটা সাদের কলিজা বরাবর এসে লাগলো। সাদ ঘোড়ার থেকে পড়ে যায়। সাদ ঘোড়ার থেকে পড়ে যাওয়ার পর সাদ মাটির মধ্যে গড়াগড়ি করতেছে। গড়াগড়ি করতে করতে সাদের মুখ থেকে কালো কাপড়টা সরে গেল। মায়ার নবী দেখিয়া চিনায় ফেলেছে, হায় হায়, এটা তো আমার সাদ, যাকে আমি নবী একটু আগে বিবাহ সম্পন্ন করে আসলাম। নবী আমার রক্তাক্ত মুখ নিয়ে সাদের দিকে দৌড়ায়। নবী আমার রক্তাক্ত মুখ নিয়ে সাদকে কোলে তুলে নেয় আর বলে, সাদ, বললাম উহুদের ময়দানে আসার দরকার নাই, তারপরও কেন নতুন বিবিকে রাইখা উহুদের ময়দানে চলে আসলা? সাদ ডাক দিয়া কয়, পয়গম্বর, আমি যদি উহুদের ময়দানে না আসতাম আজ রহমাতুল্লিল আলামিনের কোলের মধ্যে তো উঠতে পারতাম না। আজ যদি উহুদের ময়দানে না আসতাম গো নবী, তাহলে তো আপনার বরকতি হাত দিয়ে আমার মাথা বুলা দিতেন না। আল্লাহর নবী সাদের মুখের দিকে তাকাইয়া হাসতেছেন, কিন্তু হঠাৎ করে আবার কান্নাকাটি শুরু করে দিলেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, পয়গম্বর, আপনি দেখলাম সাদের দিকে তাকাইয়া প্রথমে কাঁদলেন, এরপরও আবার হাসিয়া কেন জানি মাথাটা ঘুরাইয়া ফেললেন। আল্লাহর নবী ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরামের দল, আমার সাদের দিকে যখন আমি তাকাইলাম তখন দেখলাম জিবরাইল আমিন তার রূহটা নেওয়ার জন্য আসলো, এই জন্য আমি কান্নাকাটি করলাম আর হাসিয়া কেন আমি কল্লাটা ফিরিয়ে নিলাম। আমি তাকাইয়া দেখলাম ওই সাদের রূহ নেওয়ার জন্য জান্নাতের ফেরেশতারা কাড়াকাড়ি করতেছে, ঝগড়া করতেছে। ওই বলে আমাকে দাও, জান্নাতি সাহাবের রূহটা আমি জান্নাতে নিব, সে বলে আমি নিব, আরেকজন বলে আমি নিব। সবাই কাড়াকাড়ি করতেছে, কার আগে কে জান্নাতে সাদের রূহটা নিয়ে যাবে। নবী আমার ডাক দিয়ে কয়, সাহাবায়ে কেরামের দল, আমি কেন কল্লাটা ফিরায় নিলাম জানোনি? আমি তাকায়া দেখলাম সাদের জন্য জান্নাতের হুরগুলা এমন জোরে জোরে দৌড়াইয়া আসতেছে, তাদের এমন দ্রুতগামী দৌড়াইতেছে, তাদের এত দ্রুত দৌড়ানোর কারণে তাদের পরনের জামাগুলা হাঁটুর উপরে উঠে যাইতেছে, এত স্পিরিটে সাদকে পাওয়ার জন্য দৌড়াইতেছে। এটা দেখিয়া আমি তার থেকে কল্লাটা সরাইয়া নিলাম। এরপর নবী আমার আসমানের দিকে তাকাইয়া কি যেন বলতেছেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, পয়গম্বর, আসমানের দিকে তাকাইয়া আপনি কি বলতেছেন? নবী আমার ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরামের দল, আমার সাদের জানাজায় তো তোমরা অনেক লক্ষাধিক সাহাবায়ে কেরাম উপস্থিত হয়ে গেলা। আমার দৃষ্টি যত দূর যায় তত দূর পর্যন্ত তাকায় দেখি আসমানের সমস্ত ফেরেশতারা সাদের জানাজার মধ্যে উপস্থিত হয়ে গেছে।
तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में, तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में, ऐ नाम इलाही से मिला नाम मोहम्मद, ऐ नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते हैं आदम के मुझे खुल्द तुरी में, फरमाते हैं आदम के मुझे खुल्द तुरी में, लिखा हुआ तू बाब मिला नाम मोहम्मद, लिखा हुआ तू बाब मिला नाम मोहम्मद। है मीम में महबूब ये मतलब को इशारा, है मीम में महबूब ये मतलब को इशारा, फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद, फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद। अल्हम्दुलिल्लाह, अल्लाह रब्बुल आलमीনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগান, জান্নাতের পরিবেশে আসা এবং বসার জন্য কবুল আর মঞ্জুর করেছেন। নেয়ামতের শুকর আদার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে সকলে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর উচ্চারণ করেছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন ইমামুল মুরসালিন রহমত আলম নবিয়ুল আরব ওয়াল আজম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া সৈয়দুল মখলুকাত নবিয়ুল আরব ওয়াল আজম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল কলম এর 4 নম্বর আয়াত, আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে উত্তম চরিত্রের অধিকারী হিসেবে প্রেরণ করেছি। ভিন্ন হাদিসে আল্লাহর নবী বলেন যে উম্মতেরা মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল বলেন যে আমার সুন্নত মানলো সে আমি রসুলকে মানল, আর যে আমি রসুলকে মানল সে জান্নাতের মেহমান হয়ে গেল। এই হলো আয়াত হাদিসের অর্থ। এবার কিছু অনুবাদ, কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা আল্লাহ পাক আমাকে আমলের নিয়তে বলার জন্য, আপনাদেরকে আমলের নিয়তে শোনার জন্য কবুল আর মঞ্জুর করুক। সকলে বলি আমিন। দুনিয়ার লাইনে হোক আখিরাতের লাইনে হোক, বড় মানের যদি কিছু পাইতে হয় একেবারে সহজভাবে পাওয়া যায় না। আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার চাইতে বড় কেউ নাই, যেমন আমার থেকে বড় কেউ নাই ক্ষমতার শক্তি সব দিক থেকে আমার থেকে বড় কেউ নাই। তো হে বান্দারা, আমাকে যদি তোমরা পাইতে চাও, পাওয়ার জন্য নিয়ত করো, তো দুনিয়ার মধ্যে সরাসরি আমাকে পাইবে না। যদি দুনিয়ার মধ্যে ইখলাসের সহিত আমল করো, নবীকে অনুকরণ করো,
তাহলে আখিরাতে সরাসরি আমি আল্লাহকে দেখতে পাইবা। তো দুনিয়ার লাইনে আল্লাহকে সরাসরি পাবো না, কিন্তু পাওয়ার একটা মাধ্যম দিয়ে দিছেন রাসূলের মাধ্যমে, যে তোমরা যদি রাসূলকে মহব্বত করো তাহলে সে আমি আল্লাহকে মহব্বত করা হলো, আর যে আমি আল্লাহকে মহব্বত করলো সে আমার বানানো জান্নাত পেয়ে গেল। এটা মাধ্যম লাগে। দুনিয়ার লাইনে এমপি মন্ত্রী, আমরা সাধারণ মানুষ যদি তাদের সাথে দেখা করতে চাই সরাসরি পারি না, কিছু ঘনিষ্ঠ বন্ধু থাকে তাদের, আগে তাদের সাথে যোগাযোগ করা লাগে যে এমপি সাহেব কখন থাকে, কখন দেখা করা যায়। তো এমপি সাহেবের পিএসএ একটা সময় দেয়, অমুক সময় আসিয়েন, আমার মাধ্যমে আমি আপনাকে এমপি সাহেবের সাথে দেখা করাইয়া দিই। ঠিক আল্লাহ বলেন যে সরাসরি আমাকে পাইবে না, রসুলকে যদি অনুকরণ করো রসুলের মাধ্যমে রসুল আমাকে দেখাইয়া দিবেন, রসুলের মাধ্যমে তোমরা আমি আল্লাহর দিদার আখিরাতে পেয়ে যাইবে। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহকে পাওয়ার জন্য রসুল পথগুলা দেখিয়ে দিয়েছেন। দুনিয়ার মধ্যে উম্মতদেরকে রসুল চলে গেলেন, ওয়ারাসাতুল আম্বিয়াদের হাতে দায়িত্ব দিয়ে গেলেন। দুইটা জিনিস দিয়ে দায়িত্ব দিয়ে গেলেন, কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলিক। এক নম্বর আল্লাহর কিতাব, দুই নম্বরে রসুলের রেখে যাওয়া সুন্নাত। ওয়ারাসাতুল আম্বিয়া অর্থাৎ উলামায়ে কেরামের মাধ্যমে, সাহাবীদের মাধ্যমে, ওলি বুজুর্গদের মাধ্যমে রেখে গেছেন। আমি চলে যাওয়ার পর তোমরা পরবর্তী উম্মতদেরকে এই কথাগুলা শুনাইবা, যাতে করে উম্মতেরা জাহান্নাম থেকে বাঁচতে পারে, জান্নাতে যাইতে পারে। আর নবী, আমি নবী যাওয়ার আগে সংবাদ দিয়ে যাইতেছি, আমি রসুল যে দুইটা জিনিস রেখে গেলাম, কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলিক। এক নম্বর আল্লাহর কালাম, দুই নম্বর রসুলের সুন্নত। তোমরা যদি এই দুইটা জিনিস উম্মতের মাঝে ভালোভাবে তালিম দিতে পারো, বয়ান করে মানুষদেরকে বুঝাইতে পারো, আর মানুষ যদি এই উম্মতেরা যদি এগুলোর উপর আমল করতে থাকে, তো তাদেরকে এই ওয়াদাটা শোনায়া দিবা, আমি নবী ওয়াদা করে গেলাম তারা আমি রসুলের সাথে জান্নাতে প্রবেশ করবে। রসুলের সাথে জান্নাতে প্রবেশ করতে আমরা সকলে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করে, বলেন আমিন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পয়গম্বর, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উত্তম চরিত্রের অধিকারী বানাইয়া পাঠাইলাম। দুনিয়ার লাইনে কত চরিত্রের অধিকারী মানুষ বলো, কত অধিকারের চরিত্রের মানুষ দেখো, কিন্তু আমার বন্ধুর মতো না। দুনিয়ার কত আদর্শ আছে, আমার বন্ধুর আদর্শর মতো না। দুনিয়ার আদর্শর ভিতরে কিছুই না কিছু নেপাকি আছে, কিন্তু আমার বন্ধু মুহাম্মদের আদর্শের মধ্যে কোনো নেপাকি নাই। আমি আল্লাহ কোরআনের মাধ্যমে জানায় দিলাম, হে পয়গম্বর, আমি আল্লাহ আপনাকে উত্তম চরিত্র অধিকারী বানায়া দিলাম। ও বেদিনের দল, তোমরা যারা নবীকে নিয়ে কটূক্তি করো, নবীর বিরুদ্ধে কথা বলো, শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানায়া দিলাম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও বেঈমানেরা, তোমরা মুহাম্মদের নামে যতই কিছু করো না কেন, যতই কিছু বলো না কেন, মুহাম্মদ সব কিছু থেকে পবিত্র। মুহাম্মদের চরিত্র হলো উত্তম চরিত্র। মুহাম্মদের চরিত্র থেকে এত উত্তম চরিত্র কিছুই নাই। মুহাম্মদের চরিত্র কেমন?
নবীর দুধমা হালিমাতুস সাদিয়া ডাক দিয়া কয়, আমি আমার ঘরে এর আগে অনেক অভাব অনটন ছিল, কষ্ট ছিল, কিন্তু মুহাম্মদকে যখন আমার ঘরে আনলাম তখন সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন আমাকে অভাব দূর করিয়া আমাদেরকে বরকত দিয়া দিয়েছে। কেমন বরকত মুহাম্মদ, কেমন বরকত উম্মতের দল। হালিমাতুস সাদিয়া ডাক দিয়া কয়, আমি আমার মেয়েকে মাঝে মাঝে ছাগল চরানোর জন্য মরুভূমির মধ্যে পাঠিয়ে দিতাম। আমার মেয়ে মাঝে মাঝে ছাগল চরার জন্য মরুভূমিতে যায়। মরুভূমিতে যাওয়ার পর দেখতেছে অন্য অন্য মানুষগুলার ছাগলও ওই যে মাঠের মধ্যে আছে, কিন্তু অন্য অন্য ছাগলগুলা ওই যে জমিনের মধ্যে বৃষ্টি নাই, যার কারণে ফসল ভালো হয় না, ওই বকরিগুলাও ভালো খাইতে পারে না। হালিমাতুস সাদিয়া ডাক দিয়া কয়, ও দুনিয়ার মানুষের দল, আমার যে বকরিগুলা আছে, মানুষের বকরিগুলা সুন্দরভাবে খাইতে পারতো না, আমার বকরিগুলা এর আগে সুন্দর মতো খাইতে পারতো না, দুধ দিতে পারতো না। মুহাম্মদকে যখন আমার ঘরের মধ্যে আনলাম, আমার বকরিগুলা এখন প্রতিদিন খাওয়া খায়, সুন্দরভাবে অনেক দুধ আমাদেরকে দেয়। হালিমাতুস সাদিয়ার মেয়ে একদিন ডাক দিয়া কয়, মা, মুহাম্মদকে আমার সাথে দাও, আমি আজকে মুহাম্মদকে আমার সাথে মাঠে নিয়ে যাব। হালিমাতুস সাদিয়া ডাক দিয়া কয়, সন্তান, মুহাম্মদের চেহারা অনেক সুন্দর, এই সুন্দর চেহারার মুহাম্মদকে যদি আমি রৌদ্রের ভিতরে দেই, তাহলে এত সুন্দর চেহারাটা রোদের তাপে কালো হয়ে যাবে, আর হিংস্র প্রাণীরা মুহাম্মদের উপর আক্রমণ করতে পারে। হালিমাতুস সাদিয়ার মেয়ে কথা ডাক দিয়া কয়, মা, আমি যখন মুহাম্মদকে নিয়ে মাঠে নেই, তখন আকাশের দিকে তাকাইয়া দেখি মুহাম্মদ যেই দিকে যায়, আকাশের একটা খণ্ড মুহাম্মদকে ছায়া দান করতে থাকে। ও মা, শুধু এমন না, মুহাম্মদ যখন আমার সাথে মাঠে যায়, মুহাম্মদ মাঠে যাওয়ার পর জঙ্গলের হিংস্র প্রাণীরা এসে মুহাম্মদকে একে একে সালাম জানায়। আল্লাহর নবীকে এইভাবে হালিমাতুস সাদিয়া এখন আর মাঠে যাইতে দেয় না। একদিন মেয়ে অনেক আকুতি করে ডাক দিয়া কয়, মা, আজকে আমি মুহাম্মদকে মাঠে নিয়ে যাব। বলে, যা যা, মুহাম্মদকে মাঠে নিয়ে যা, যেহেতু এত করে বলতেছো, যাও, মুহাম্মদকে তোমার সাথে মাঠে নিয়ে যাও। মুহাম্মদ যায়, হিংস্র প্রাণীরা সালাম জানায়। এরপরের দিন হালিমা আবার ডাক দিয়ে কয়, মুহাম্মদ, না না বাবা, তোমাকে আমি এত কষ্ট করতে দিব না, তুমি আর কাল থেকে মাঠে যাইবা না। মুহাম্মদ পরের দিন থেকে আর মাঠে যায় না, কিন্তু মাঠে না যাওয়ার কারণে হালিমাতুস সাদিয়ার বকরিগুলা পরের দিন যখন মাঠে নেয়, তখন একটা বকরি হিংস্র প্রাণী নিয়ে গেল। হালিমাতুস সাদিয়ার মেয়ে ডাক দিয়ে কয়, মা, আমাদের একটা বকরি হিংস্র প্রাণী জঙ্গলে নিয়ে গেছে, আর খুঁজে পাই না মা। মুহাম্মদ তাকায় দেখতেছে হালিমাতুস সাদিয়ার চোখের পানিগুলা বেয়ে বেয়ে পড়তেছে। মুহাম্মদ ডাক দিয়া কয়, মা, তোমার কান্না আমি সহ্য করতে পারি না, তুমি কাঁদবা না, আমাকে একটু যেতে দাও, আমি যাইয়া দেখি আমাদের বকরিটা কোথায় গেছে।
মুহাম্মদ যখন মাঠে মরুভূমির মধ্যে চলে যায়, মুহাম্মদ মরুভূমিতে যাওয়ার পর হিংস্র প্রাণীরা বকরিকে নিয়ে আসে আর একে একে করে সালাম জানায়। নবীকে ডাক দিয়া কয়, মুহাম্মদ, ও নবী আমার, হিংস্র প্রাণীরা কথা বলতে পারে না, এটাই স্বাভাবিক, কিন্তু আল্লাহ যদি হুকুম দেয়, আল্লাহর হুকুমে কথা বলতে পারে কি পারে না? হিংস্র প্রাণীরা ডাক দিয়া কয়, মুহাম্মদ, তুমি অনেকদিন পর্যন্ত মাঠের মধ্যে আসো নাই, আমরা তোমাকে দেখে দেখে কলিজা শীতল করতাম, ঠিক মতো মরুভূমিতে খাওয়া খাইতে পারতাম না, তোমাকে দেখিয়া দেখিয়া আমাদের পেটের ক্ষুধা যাইতো। কিছুদিন যাইতে যাইতে দেখলাম তুমি আর মাঠে আসো না, যার কারণে আমরা বড় অবাক হয়ে গেলাম, কিভাবে মুহাম্মদকে দেখা যায়। ও মুহাম্মদ, রাগ করিও না, আমরা তোমাদের বকরি মূলত ধ্বংস করার জন্য নেই নাই, বরং আমরা তোমাকে দেখার জন্য এই বকরিকে ধরে রাখলাম। এই বকরিকে যদি না ধরে রাখতাম, তাহলে আজ তোমার মোবারক মুখটা দেখতে পারতাম না। এরে আল্লাহর গোলাম, সেই নবী আমার কেমন, সেই নবীকে হিংস্র প্রাণী চিনে, সেই নবীকে জঙ্গলের প্রাণীরা পর্যন্ত সালাম জানায়। যেই মুহাম্মদকে শুধু মুসলমানেরা কেন, হিন্দুরা ইহুদিরা পর্যন্ত দেখলে সম্মানের সালাম জানায়। একবার রাসূল সাহাবীদেরকে নিয়ে মাঠের মধ্যে বসে আছে, এক ইহুদি একটা মরা সাপ নিয়া আমার নবীর কাছে দাঁড়ায়া গেল। ইহুদি ডাক দেয়া কয়, মুহাম্মদ, বলো তুমি যে কেমন নবী, আমাকে বলো, আমি বিশ্বাস করি না যে তুমি নবী। এই মরা সাপ যদি সাক্ষ্য দেয়, তাহলে অবশ্যই আমি তোমার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। ইহুদির মনে মনে চিন্তা, মরা মানুষ কিভাবে আমার কথা বলে? মরা জীব বলো মানুষ বলো, কোনো কিছুই তো কথা বলতে পারে না। কিন্তু ডাক দিয়া কয়, ইহুদি ডাক দিয়া কয়, মুহাম্মদ, এই মরা সাপ যদি তোমার কথা অনুযায়ী কথা বলে, তাহলে আমি তোমার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী সাপের দিকে ইশারা ডাক দিয়া কয়, সাপ, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে সুন্দরভাবে কথা বলতে থাকো। আল্লাহর নবী কথা বলতে শুরু হয়ে যায়। সাপ সামনের দুই পা দিয়ে সুন্দরভাবে দাঁড়ায়, আর সাপ দাঁড়াইয়াই সাথে সাথে নবীর নামের কালিমা পড়া শুরু করে দেয়। ইহুদি ডাক দিয়ে কয়, মুহাম্মদ, আর দেরি করা লাগবে না, শুনলাম মানুষগুলা তোমার বিরোধিতা করে, এতদিন চিনতে পারি নাই। ও মুহাম্মদ, এখনো চিনার বাকি নাই। একটা মরা সাপ যেহেতু তোমার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, আমার কপাল বড় খারাপ। একটা মরা সাপ নবীকে চিনছে, কিন্তু আমি ইহুদি হয়ে নবীকে চিনি নাই। ও মুহাম্মদ, আর দেরি করিও না, তোমার হাতে আমার হাতটা রেখে পড়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইহুদির সাথে সাথে নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এরে নবীর উম্মতের দল, আজকে তুমিও সেই আল্লাহর নবীর উম্মত, আমিও সেই নবীর উম্মত দাবি করি। কিন্তু নবীর উম্মত দাবি করলে চলবে না,
নবীর রেখে যাওয়া সুন্নতগুলার উপর আমল করতে হবে। নবীর সুন্নতগুলার উপর আমল যদি তুমিও না করো, আমিও না করি, বান্দা বলো কে নবীর সুন্নতের উপর আমল করবে? আল্লাহর নবী ডাক দেয়া কয়, উম্মতের দল, সুন্দরভাবে এই যে আল্লাহর কোরআন আর আমি নবীর রেখে যাওয়া সুন্নত রেখে গেলাম, তোমরা আল্লাহর ভয় নিয়া আল্লাহর কোরআনকে আঁকড়া নেও, নবীর সুন্নতগুলা আঁকড়া নেও। যদি তোমরা ইখলাসের সহিত নবীর সুন্নতগুলা মানতে পারো, আমি নবী তোমাদের সাথে আমার সাথে বেঁচে বেঁচেই জান্নাতে নিয়ে যাব। तकबीर में कलमा में नमाज़ू में अज़ा में, तकबीर में कलमा में नमाज़ू में अज़ा में, ऐ नाम इलाही से मिला नाम मोहम्मद, फरमाते हैं आदम के मुझे खुल्द तोरी में, लिखा हुआ तू बाब मिला नाम मोहम्मद, है मीम में महबूब ये मतलब का इशारा, है मीम में महबूब ये मतलब का इशारा, फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद, फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद। এরে আল্লাহর গোলাম, সেই নবী দিন রাত 24 ঘন্টা উম্মতের জন্য কান্নায় কান্নায় কাটায় দেয়। আর উম্মতেরা আজ দুনিয়ার লোভের মধ্যে পড়িয়া নবীর কথা ভুলিয়া গেছো, অথচ নবী উম্মতের জন্য কেমন পাগল হয়ে গেল। 3 দিন পর্যন্ত নবী মদিনায় নাই, সাহাবায়ে কেরাম পাগল, নবী আমার কোথায়? সবাইকে দেখি কিন্তু মার নবী তো আর নবী নাই। ওমর পাগল, আবু বকর পাগল, ওসমানও পাগলের মতো দৌড়ায়। ওমর লাঙ্গা তলোয়ার হাতে নিয়ে ডাক দিয়ে কয়, খবরদার, মদিনার মধ্যে যদি আমার নবীর কিছু হয়, একটা ইহুদিদেরকে এমনি ছাড় দিব না। আমি ওমরের তরবারি থেকে কেউ বৃথা যাইতে পারবে না। আবু বকর ডাক দিয়া কয়, ওমর চলো আমরা 2 জন নবীকে তালাশ করার জন্য চলে যাই। আবু বকর ওমর নবীকে খোঁজার জন্য মরুভূমির দিকে রওনা হয়ে গেলেন। যাইতে যাইতে এক রাখালের সাথে দেখা হয়। রাখালকে ডাক দিয়া কয়, ভাই মোহাম্মদ কি দেখছো কিনা বলো। রাখাল ডাক দিয়া কয়, মোহাম্মদকে চিনি না, তোমাদেরকেও চিনি না, কিন্তু এই পাহাড়ের একটা গুহার মধ্যে অনবরত প্রতিদিন কে জানি উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। আবু বকর ওমরের চিন্তা দেরি নাই, তিনি হলেন আমার নবী। আবু বকর ডাক দিয়া কয়, ওমর চলো। আবু বকর ওমরকে নিয়ে গুহার মধ্যে চলে যায়। যাইয়া দেখতেছেন নবী সিজদার মধ্যে পড়িয়া উম্মতের কথা উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। আবু বকর নবীর পাশের মধ্যে বসিয়া ডাক দিয়া কয়, পয়গম্বর, আপনি বলেছেন সমস্ত উম্মতের নেক আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, তারপরও আমি আবু বকরের নেক আমলের সমান হবে না। ও নবী, আপনি আর কাঁদবেন না, আমি আবু বকরের সব নেকগুলা আপনার উম্মতকে দিয়া দিলাম, তারপরও নবী আমার মাথা উঠায় না। ওমর ডাক দিয়া কয়, পয়গম্বর, আমি ওমর নগণ্য মানুষ, তরবারি দিয়ে মাথা আনার জন্য নিজের মাথাই দিয়া দিলাম। ও নবী, আমি ওমরও আমার সব নেক আমলগুলো আপনার উম্মতদেরকে দিয়া দিলাম, তারপরও নবী আমার মাথা উঠায় না। আবু বকর ওমর বুঝতে দেরি নাই, নবীকে এইভাবে হবে না, নবীকে উঠানোর জন্য নবীর আদরের কন্যা ফাতেমাকে আনতে হবে। সকলে আবার মদিনার দিকে দৌড়ায়। প্রতিমধ্যে ওসমানের সাথে দেখা হয়ে যায়, প্রতিমধ্যে আলীর সাথে দেখা হয়ে যায়।
আলী ডাক দিয়া কয় কোথায় যাও বলো। ওমর আর আবু বকর ডাক দিয়া কয় আলী যাওয়ার দরকার নাই, নবীকে পেয়েছি, কিন্তু নবীকে আনার জন্য তোমার স্ত্রী ফাতেমাকে দরকার, চলো ফাতেমাকে নিয়ে আসার জন্য রওয়ানা। আলী এখন ঘরের দরওয়াজায় বিবিকে ডাক দিয়া কয় বিবি দরওয়াজা খোলো। বিবি দরওয়াজা খোলার পর তাকাইয়া দেখতেছে আলীর চেহারাগুলা কেমন জানি হয়ে রয়েছে, লাল হয়ে গেছে। ফাতেমা ডাক দিয়ে কয় আলী বলো ইহুদিরা আমার বাবাকে কোনো কিছু করেছে কিনা, তোমার চেহারা কেন লাল হয়ে গেছে? আলী ডাক দিয়ে কয় না, তোমার বাবা ওই যে গুহার মধ্যে অনেকদিন পর্যন্ত অনবরত উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন, তোমার বাবাকে যদি আনতে যাও তাহলে তুমি ফাতেমা এবং হাসান হুসাইনকে সাথে নিয়ে চলো। নবীর সাহাবী আলীর কথা শুনিয়া তার মেয়ে ফাতেমা হাসান হুসাইনকে নিয়ে রওয়ানা হয়ে গেলেন। ফাতেমা বাবা জানের পাশে বসিয়া ডাক দেয়া কয় বাবা তোমার থেকে আমার আপন কেউ নাই, বাবা তুমি আর কাঁদবা না, আর কাঁদবা না, আমি ফাতেমার নেক আমলগুলাও আমি তোমার উম্মতদেরকে দিয়া দিলাম। তারপর আমার নবী আমার মাথা উঠায় না, মায়ার নবী দয়ার নবী, তারপরও কান্নার আওয়াজ। এমন সময় হাসান আর হুসাইন দুই পাশ থেকে দাঁড়াইয়া গেল আর ডাক দিয়ে কয় নানার কাঁদবেন না, ও নানা তাকাইয়া দেখো তোমার কান্নার আওয়াজে আসমান কান্না করতেছে, জমিন কান্না করতেছে, নানা আর কান্নাকাটি করবা না। তারপর নানা মাথা উঠায় না। হঠাৎ করে ফাতেমা হঠাৎ করে জবান দিয়ে বের হয়ে গেল আব্বা এই হাসান আর হুসাইন আপনার উম্মতের জন্য কুরবানি করে দিলাম। এই কথা বলার পর আল্লাহু আকবার বলে নবী মাথা উঠায়। নবী মাথা উঠাইয়া ডাক দিয়া কয় রে ফাতেমা কি শুনাইলি? তুই যখন হাসান হুসাইনকে উম্মতের জন্য কুরবান করে দিলি, সাথে সাথে আমার আল্লাহ আমার উম্মতদেরকে মুসিবত থেকে মাফ করিয়া দিয়েছে। এরে আল্লাহর গোলাম, সেই নবীর জন্য কি মায়া নাই? সেই নবীর জন্য কি একটু মায়া নাই? নবীর সাহাবীরা নবীর জন্য কেমন পাগল। নবীর এক সাহাবী নাম হলো সাদ, কালো সাহাবী। নবীর কালো সাহাবী একদিন নবীর কাছে ডাক দিয়া কয় পয়গম্বর আল্লাহকে আমাকে জান্নাত দিবে নাকি? মনে হয় আল্লাহ আমাকে জান্নাত দিবে না। নবী আমার ডাক দিয়ে কয় সাদ হঠাৎ করে তুমি এমন কথা কেন বললা? সাদ ডাক দিয়া কয় নবী আমার, আমি এতই কালো একটা মানুষ আমাকে দেখতে পারে না, কালোর কারণে পছন্দ করে না। মানুষ যদি আমাকে পছন্দ না করে সেখানে আল্লাহ কেমনে আমাকে পছন্দ করবে? নবী আমার ডাক দিয়া কয় সাদ তোমার টেনশনের কোনো কারণ নাই, তোমাকে কেউ পছন্দ করে না, আরবের কোনো মহিলা পছন্দ করে এমন নয়। ও সাহাবায়ে কেরাম বলো, আমি আমার সাদকে মদিনার মধ্যে শ্রেষ্ঠ সুন্দরী মহিলার কাছে বিবাহ দিব। সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া কয় ও সাহাবায়ে কেরামের দল, বলো এই মদিনার মধ্যে সবচাইতে সুন্দরী মহিলাকে? সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয় নবী আমার, এই মদিনার মধ্যে আব্দুল ওয়াহাব তার মেয়ে এই মদিনার মধ্যে বড় সুন্দরী রূপবতী মহিলা। আল্লাহর নবী ডাক দিয়া কয় সাদ যাও আব্দুল ওয়াহাবের কাছে গিয়ে প্রস্তাব দাও তার মেয়েকে বিবাহ করার জন্য। সাদ ডাক দিয়া কয় পয়গম্বর আরবের সুন্দরী কেন, মদিনার সুন্দরী কেন, কালো মহিলারা পর্যন্ত আমাকে পছন্দ করে না, আর সবচাইতে সুন্দরী মহিলা কি বাবা আমাকে পছন্দ করবে? নবী আমার ডাক দিয়ে কয় সাদ যাও তুমি গিয়ে
প্রস্তাব দাও আর বলো রাহমাতুল লিল আলামিন পাঠাইছেন। সাআদ এখন রওনা হয়ে গেল। বাড়ির দরওয়াজায় টোকা দিয়ে ডাক দিয়া কয়, ও আব্দুল ওয়াহাব ভাই বাড়িতে আছেন? সাথে সাথে তিনি দরওয়াজাটা খুলিয়া যখন বের হয়ে গেলেন, আব্দুল ওয়াহাব ডাক দিয়া কয়, কেন তুমি আমার দরওয়াজায় এসেছো? সাআদ ডাক দিয়া কয়, রাহমাতুল লিল আলামিন পাঠাইছে, আপনার মেয়েকে বিবাহ করার জন্য প্রস্তাব পাঠাইছেন। আব্দুল ওয়াহাব ডাক দিয়া কয়, না খবরদার, আমার মেয়ে মদিনার সবচাইতে রূপবতী সুন্দরী মহিলা, তোমার কাছে আমার মেয়েকে কশ্চিন কালো বিবাহ দিব না। হযরত সাদ মুখটা মলিন হয়ে গেল, নবীর দরওয়াজার মধ্যে আবার রওনা হয়ে গেল। এর মধ্যে সাদ যখন তার মেয়ের বাবাকে কথাগুলা বলল, দরওয়াজার পাক দিয়ে মেয়ে কথাগুলা শুনতে পাইল। মেয়ে যখন দেখলো সাদ চলে যায়, তখন মেয়েটা ডাক দিয়া কয়, বাবা সাদকে তাড়াতাড়ি ডাকো, সাদের সাথে আমার একটু কথা আছে, তাড়াতাড়ি সাদকে ডাকো। আব্দুল ওয়াহাব ডাক দিয়া কয়, সাদ এদিকে আসো, দাঁড়াও। সাদ যখন চলে আসলো, তখন মেয়ে ডাক দিয়া কয়, বাবা সাদ কালো হইতে পারে, কিন্তু বলেন প্রস্তাবটা কে দিয়েছেন? বলে রাহমাতুল লিল আলামিন দিয়েছেন। বলে বাবা আমার এই সাদ কালো হতে পারে, কিন্তু যে প্রস্তাব পাঠাইছে তিনি তো কালো নয়, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। তার প্রস্তাব আমি ফেলে দিতে পারবো না গো আব্বা জান। এই কথা বলার পর বাবা ডাক দিয়া কয়, মেয়ে যেহেতু রাজি হয়ে গেল, যাও বিবাহ সম্পর্ক দিয়া দিলাম। দিন তারিখ ঠিক হয়ে গেল। মায়ার নবী যখন সাদের বিবাহের দিন তারিখ ঠিক হয়ে গেল, বিবাহের দিন, নবী আমার 10 দিনার, ওসমান থেকে 100 দিনার, ওমর থেকে 100 দিনার দিয়া 200 দিনার ওই যে সাদকে দিয়া দিল। আর বলল, সাদ যাও 100 দিনার দিয়ে তুমি নতুন বধূর জন্য কেনাকাটা করবা, আর 100 দিনার তুমি মহারানা দান করে দিবা। এই কথা বলিয়া নবী আমার সাদের বিবাহ সম্পূর্ণ করে ওই দিক দিয়ে উহুদের দামামা বেঁচে গেল। নবী আমার উহুদের ময়দানে চলে গেল। সাদ ডাক দিয়া কয়, নবী আমার আপনি কি একা একাই যুদ্ধে যাবেন? আমি সাদকে আপনার সাথে যাব না। আমার নবী ডাক দিয়া কয়, না ও সাদ, আজকে উহুদে যাওয়ার আগে তোমাদের 2 জনের বিবাহ সম্পন্ন করলাম। একজন হলো সাদ, 2 নম্বর হলো হানজালা। আল্লাহর নবী ডাক দিয়া কয়, সাদ হানজালা আজকে তোমরা উহুদের ময়দানে যাওয়া লাগবে না, যাও যাও নতুন বিবির জন্য কেনাকাটি করো আর সুন্দরভাবে বাসর করো, যাও তোমরা চলে যাও। নবী আমার উহুদের ময়দানে চলে গেল। সাদ 100 দিনার দিয়ে যখন দোকানের মধ্যে যাওয়ার পর বিবির জন্য কেনাকাটা করতেছে, হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ, নবীর উহুদের ময়দানে দান শহীদ হয়ে যায়। নবীর দাঁত ভেঙে পড়ে যায়, নবীর মাথা দিয়ে হেলমেট ভেঙে লোহার শিকড় নবীর মাথা দিয়ে ঢুকে যায়। নবী আমার উহুদের ময়দানে যখন হেলে দুলে পড়ে গেলেন, সাদ এই কথা শোনার পর ডাক দেয়া কয়, দোকানদার ভাই আমার নতুন বিবির জন্য শাড়ি লাগবে না, আমার নতুন বিবির জন্য ফুল লাগবে না, আমার টাকাগুলা ফেরত নেন, আর টাকা দিয়ে আমাকে একটা তরবারি দেন, আর একটা ঘোড়া দিয়ে দেন। নবী যদি না থাকে আমি সাদের বাসর দরকার নাই, আমার নতুন বিবাহ হয়েছে, নতুন বউর দরকার নাই। নবী যদি দুনিয়ার মধ্যে না থাকে, সাদ তরবারি নিয়া মুখটা একটা কালো কাপড় দিয়ে পেঁচাইয়া, যাতে করে নবী সাদকে দেখলে চিনতে না পারে, কারণ নবী তো নিষেধ করেছে সাদ যেন যুদ্ধ
যুদ্ধের ময়দানে না যায়, কালো একটা কাপড় পেঁচাইয়া সাদ মুখটাকে ডাকিয়া যুদ্ধের ময়দানে চলে গেলে যাইয়া ঘোড়া দিয়ে দৌড়াইয়া দৌড়াইয়া এক একটা ইহুদিকে সুন্দরভাবে হত্যা করতে লাগলো। সবাই অবাক দৃষ্টিতে তাকাইয়া আছে, সাহাবা একরাম অবাক দৃষ্টিতে তাকাইয়া আছে। এই পলোয়ানকে মুসলমানের পক্ষে এত সুন্দরভাবে বিজয় নিয়ে আসতেছে, নবী আমার হতবাক হয়ে তাকাইয়া রইছে। এই কালো মুখ বান্দা এই লোকটাকে এইভাবে মুসলমানের পক্ষ হয়ে যুদ্ধ করতেছে। ওই আল্লাহর বান্দা নবীর সাহাবী সাদ যুদ্ধ করতে 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 এক বেঈমান একটা তীর ছুঁড়ে মারলো। ওই তীরটা সাদের কলিজা বরাবর এসে লাগলো। সাদ ঘোড়ার থেকে পড়ে যায়। সাদ ঘোড়ার থেকে পড়ে যাওয়ার পর সাদ মাটির মধ্যে গড়াগড়ি করতেছে। গড়াগড়ি করতে করতে সাদের মুখ থেকে কালো কাপড়টা সরে গেল। মায়ার নবী দেখিয়া চিনায় ফেলেছে, হায় হায়, এটা তো আমার সাদ, যাকে আমি নবী একটু আগে বিবাহ সম্পন্ন করে আসলাম। নবী আমার রক্তাক্ত মুখ নিয়ে সাদের দিকে দৌড়ায়। নবী আমার রক্তাক্ত মুখ নিয়ে সাদকে কোলে তুলে নেয় আর বলে, সাদ, বললাম উহুদের ময়দানে আসার দরকার নাই, তারপরও কেন নতুন বিবিকে রাইখা উহুদের ময়দানে চলে আসলা? সাদ ডাক দিয়া কয়, পয়গম্বর, আমি যদি উহুদের ময়দানে না আসতাম আজ রহমাতুল্লিল আলামিনের কোলের মধ্যে তো উঠতে পারতাম না। আজ যদি উহুদের ময়দানে না আসতাম গো নবী, তাহলে তো আপনার বরকতি হাত দিয়ে আমার মাথা বুলা দিতেন না। আল্লাহর নবী সাদের মুখের দিকে তাকাইয়া হাসতেছেন, কিন্তু হঠাৎ করে আবার কান্নাকাটি শুরু করে দিলেন। সাহাবা একরাম ডাক দিয়া কয়, পয়গম্বর, আপনি দেখলাম সাদের দিকে তাকাইয়া প্রথমে কাঁদলেন, এরপরও আবার হাসিয়া কেন জানি মাথাটা ঘুরাইয়া ফেললেন। আল্লাহর নবী ডাক দিয়া কয়, সাহাবা একরামের দল, আমার সাদের দিকে যখন আমি তাকাইলাম তখন দেখলাম জিবরাইল আমিন তার রূহটা নেওয়ার জন্য আসলো, এই জন্য আমি কান্নাকাটি করলাম আর হাসিয়া কেন আমি কল্লাটা ফিরে নিলাম। আমি তাকাইয়া দেখলাম ওই সাদের রূহ নেওয়ার জন্য জান্নাতের ফেরেশতারা কাড়াকাড়ি করতেছে, ঝগড়া করতেছে। ওই বলে আমাকে দাও জান্নাতি সাহাবীর রূহটা, আমি জান্নাতে নিব। সে বলে আমি নিব, আরেকজন বলে আমি নিব। সবাই কাড়াকাড়ি করতেছে, কার আগে কে জান্নাতে সাদের রূহটা নিয়ে যাবে। নবী আমার ডাক দিয়ে কয়, সাহাবা একরামের দল, আমি কেন কল্লাটা ফিরায় নিলাম জানোনি? আমি তাকায়া দেখলাম সাদের জন্য জান্নাতের হুরগুলা এমন জোরে জোরে দৌড়াইয়া আসতেছে, তাদের এমন দ্রুতগামী দৌড়াইতেছে, তাদের এত দ্রুত দৌড়ানোর কারণে তাদের পরনের জামাগুলা হাঁটুর উপরে উঠে যাইতেছে, এত স্পিরিটে সাদকে পাওয়ার জন্য দৌড়াইতেছে। এটা দেখিয়া আমি তার থেকে কল্লাটা সরাইয়া নিলাম। এরপর নবী আমার আসমানের দিকে তাকাইয়া কি যেন বলতেছেন। সাহাবা একরাম ডাক দিয়া কয়, পয়গম্বর, আসমানের দিকে তাকাইয়া আপনি কি বলতেছেন? নবী আমার ডাক দিয়া কয়, সাহাবা একরামের দল, আমার সাদের জানাজায় তো তোমরা অনেক লক্ষাধিক সাহাবা একরাম উপস্থিত হয়ে গেলা। আমার দৃষ্টি যত দূর যায় তত দূর পর্যন্ত তাকায় দেখি আসমানের সমস্ত ফেরেশতারা সাদের জানাজার মধ্যে উপস্থিত হয়ে গেছে। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। আজকে সাহাবীরা নবীর উম্মত, সাহাবীরা নবীকে দেখেছে, আমরা নবীকে দেখি নাই, কিন্তু সাহাবা একরাম নবী স্ত্রীর মায়া ছাড়িয়া নবীর জন্য দৌড়ায়। আর তুমি আর আমি সন্তানের মায়ায় পড়িয়া
স্ত্রীর মায়া পড়িয়া দাড়িটা কাটিয়া ফেলি। স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী আমার দাড়ি রাখবা না, দাড়ি রাখবা না, দাড়িটা রাখলে তোমাকে কেমন জানি দেখা যায়। আজকে অনেক আল্লাহর বান্দারা স্ত্রীর মায়া পড়িয়া সেই নবীর কথা ভুলে যায়। যেই দিন স্ত্রী স্বামীর কথা বলিয়া নাফসি নাফসি বলে কাঁদবেন, মা সন্তানের কথা বলিয়া নাফসি নাফসি বলে কাঁদবেন, একমাত্র উম্মতি বলে কাঁদবেন আমার নবী। হাসরের ময়দানে কেন এখনো নবী আমার রওজা তাহার থেকে উম্মতের কথা স্মরণ করিয়া উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। রে আল্লাহর বান্দা, সেই নবীর জন্য কি তোমার মায়া লাগে না? সাহাবা একরাম নবীর জন্য কেমন পাগল, হিংস্র প্রাণী কেমন পাগল। আসমানের মেঘ নবীকে ছায়া দেয়। আম্মা জান আয়েশা বলেন, নবীর ঘাম মুবারক যখন বের হইতো আমরা নবীর ঘাম মুবারক গুলা বোতলে ভরে রাখতাম, আর যখন আমরা কোনো অনুষ্ঠানে যাইতাম তখন আমরা নবীর ঘামগুলাকে আতর হিসাবে ব্যবহার করতাম। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন। সেই নবীর মোহাব্বত দরকার আছে না নাই? নবীকে মোহাব্বত করতে হলে নামাজ ছেড়ে দিতে হবে, নবীকে মোহাব্বত করতে হলে নবীর সুন্নত ছেড়ে দিতে হবে। না হে মুমিন, বেঈমানেরা নবীকে কম কাঁদায় না। আজকে তুমি সেই নবীর উম্মত হইয়া নবীকে আর কাঁদাইবা না, নবীর সুন্নত ছাড়বা না। রে আল্লাহর বান্দা, আজ থেকে তাওবা করো, নবীর সুন্নতে আর ছাড়বো না, নামাজ ছাড়বো না, আল্লাহর ইবাদত বন্দি করব, গুনার কাজ করব না, নবীকে কষ্ট দিব না। খাঁটি তাওবার যদি নিয়ত হয়, খাঁটি তাওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখা দাও। নারায়ে তাকবীর।